আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের ফন্টের কাজ শিখব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমরা প্রথম আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে যাব, নিউ থেকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। এরপর ডাবল ক্লিক করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিটটি ওপেন করব। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড শিটটি ওপেন হয়ে গেছে, আমরা এখানে কিছু লিখে নেব। ভিউয়ার্স, আমি আরবি লার্নিং লিখে নিলাম। আমি প্রথমে এটা সিলেক্ট করে নেব। এরপর হচ্ছে ফন্টের প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, এর ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এখানে অনেক ল্যাঙ্গুয়েজ দেখতে পাই। আমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারি। ভিউয়ার্স, আমি এটা সিলেক্ট করলাম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন, আমি যদি আবার অন্যটি সিলেক্ট করি তাহলে ল্যাঙ্গুয়েজ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। ভিউয়ার্স, এটা ক্লিক করলাম। ভিউয়ার্স, আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এক্সপেরিমেন্ট করবেন। ভিউয়ার্স, এর পরের অপশনটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনক্রিজিং। এখান থেকে আমরা হচ্ছে ড্রপডাউনে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটার বৃদ্ধি করতে পারি, আবার ছোট করতে পারি। ভিউয়ার্স, এখান থেকে আসলে ল্যাঙ্গুয়েজ কম বা বেশি করা যায়। ভিউয়ার্স, এর পরের অপশনটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনক্রিজিং। আমরা এখানে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটি বড় করতে পারি। আবার এর পাশের অপশনটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিক্রিজিং। আমরা এখানে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটি ছোট করতে পারি। ভিউয়ার্স, এর পাশে আছে সেন্টেন্স ফ্রেজ। এখানে আছে লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। আমরা লোয়ার কেসে যদি ক্লিক করি তাহলে আমাদের লেখাটির প্রতিটা অক্ষর ছোট হাতের বর্ণে হয়ে গেল। আর আমরা যদি আপার কেসে ক্লিক করি তাহলে আমাদের লেখাটির প্রতিটা অক্ষর বড় হাতের অক্ষরে হয়ে গেল। আর যদি ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ডে ক্লিক করি, আরবি লার্নিং, আরবির প্রথম অক্ষর বড় হাতের এবং লার্নিংয়ের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। ভিউয়ার্স, এর পরের অপশন হচ্ছে বি। বি হচ্ছে বোল্ড। আমরা যদি বি এ ক্লিক করি তাহলে লেখাটি বোল্ড হয়ে যাবে। আমরা যদি লেখাটা বোল্ড না রাখতে চাই তাহলে আবার বি এ ক্লিক করব, তাহলে লেখাটি স্বাভাবিক হয়ে যাবে। এর পাশের অপশনটি হচ্ছে আই। আমরা যদি আই ক্লিক করি তাহলে লেখাটি ইটালিক হয়ে গেল। আর আমরা যদি আবার আই ক্লিক করি তাহলে স্বাভাবিক হয়ে গেল। ভিউয়ার্স, এর পাশের অপশনটি হচ্ছে ইউ। ইউ হচ্ছে আন্ডারলাইন। এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে। আর এখানে ডাবল আন্ডারলাইন। আমি যদি ক্লিক করি ভিউয়ার্স, তাহলে আমাদের লেখাটির নিচে ডাবল আন্ডারলাইন এসে গেল। আমরা যদি আন্ডারলাইনটি চেঞ্জ করতে চাই, অন্য স্টাইলের করতে চাই, ভিউয়ার্স এখানে ক্লিক করলাম, তাহলে আন্ডারলাইন হয়ে গেল। ভিউয়ার্স, আর আমরা যদি আন্ডারলাইন না রাখতে চাই তাহলে আমরা এখানে যাব এবং নানে ক্লিক করব। ভিউয়ার্স, আমরা আবার আন্ডারলাইন দিলাম। আমরা এই অপশনটি দেখব আন্ডারলাইন কালার। আমরা এখান থেকে আন্ডারলাইন বিভিন্ন কালারের করতে পারি। ভিউয়ার্স, আমরা এখান থেকে আন্ডারলাইনের বিভিন্ন কালার অর্থাৎ রং চেঞ্জ করতে পারি। ভিউয়ার্স, এই যে আমাদের আন্ডারলাইনের কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এটা না রাখতে চাই তাহলে নান। ভিউয়ার্স, এর পরের অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের লেখাটির মাঝ বরাবর একটা রেখা এসে যাবে। আমরা যদি এটা না রাখতে চাই তাহলে আবার ক্লিক করব। ভিউয়ার্স, এর পরের অপশন হচ্ছে এক্স স্কোয়ার এবং এক্স টু আছে। এটা হচ্ছে ফাংশনাল। আমরা যখন সাম করব তখন আমরা এই দুটো অপশন দেখে নেব। ভিউয়ার্স, এরপরে আছে ফন্ট স্টাইল। আমরা যদি ফন্ট স্টাইলের হচ্ছে ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে এখান থেকে ফন্টের, ভিউয়ার্স আমরা দেখার জন্য একটু এটাকে লেখাটাকে রাইটে রাখি। এবার দেখি, আমরা এখান থেকে ফন্টের বিভিন্ন স্টাইল করতে পারবো। ফন্ট আউটলাইন, এখান থেকে আমরা ফন্টের বিভিন্ন কালারও দিতে পারবো। এরপরে আছে শ্যাডো, এখান থেকে আমরা ফন্টের বিভিন্ন ছায়া প্রতিরূপ আমরা দিতে পারি। ভিউয়ার্স, এরপরে আছে রিফ্লেকশন, এখান থেকেও আমরা বিভিন্ন স্টাইল করতে পারি। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, আমরা যদি গ্লোরিতে যাই তাহলে আমরা এখান থেকেও ফন্টের বিভিন্ন কালার স্টাইল আমরা এখান থেকে দিতে পারি, ছায়ার বিভিন্ন রং দিতে পারি। ভিউয়ার্স, এর পরের অপশন হচ্ছে ফন্ট ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা ফন্টের বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি ভিউয়ার্স, তাহলেই দেখতে পাচ্ছেন ফন্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি ফন্টের ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ করতে চাই তাহলে ভিউয়ার্স
আমাদের ফন্টের ব্যাকগ্রাউন্ডটি আবার চেঞ্জ হয়ে গেছে। আর যদি আমরা না রাখতে চাই তাহলে নো কালারে ক্লিক করব, তাহলে আমাদের ফন্ট ব্যাকগ্রাউন্ড চলে যাবে। এর পরের অপশনটি হচ্ছে ফন্ট কালার। এখান থেকে আমরা ফন্টের বিভিন্ন কালার করতে পারি। আমরা যদি আবার কালার চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে যাব, ক্লিক করব। ভিউয়ার্স, আমাদের ফন্টের কালার চেঞ্জ হয়ে গেল। ভিউয়ার্স, হোম মেনুর ফন্টের আগের অপশনটি হচ্ছে ক্লিপবোর্ড। এখানে আছে কাট, কপি, পেস্ট। এটা আমরা সবাই পারি। ভিউয়ার্স, আমরা যদি কাটে ক্লিক করি তাহলে আমাদের লেখাটি উঠে গেল। আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল ভি চাপি তাহলে আবার চলে আসলো। ভিউয়ার্স, আমরা এটা আবার সিলেক্ট করলাম, আবার হচ্ছে যদি কাটে ক্লিক করে এটা চলে গেল। এখানে আমাদের মাউস পয়েন্টার যেখানে রাখবো, এখানে যদি এই যে পেস্টে যদি ক্লিক করি তাহলে আমাদের লেখাটি আবার চলে আসলো। ভিউয়ার্স, আমরা কাট ও পেস্টের কাজ দেখলাম। ভিউয়ার্স, এটা আমি আবার সিলেক্ট করলাম, কপি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে ভিউয়ার্স এটা কপি হয়ে গেছে। আমার মাউস পয়েন্টার যেখানে, আমি যদি কন্ট্রোল ভি চাপি তাহলে পেস্ট হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা হচ্ছে হোম মেনুর ক্লিপবোর্ড ও ফন্টের কাজ আজকে দেখে নিলাম। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।